থাইল্যান্ডে ৩০ বছরের বিলাসী নারী উইলাওয়ান এমসাওয়াত সোশ্যাল মিডিয়ায় মিস গল্ফ, যিনি অন্তত ৯ জন প্রধান ভিক্ষুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। ৩ বছরের প্রায় ৩৮৫ মিলিয়ন বাথ, যা বাংলাদেশি টাকায় ১০২ কোটি টাকা আদায় করেছেন বলে জানায় পুলিশ। নন থাবুরির বিলাস ফ্ল্যাট থেকে গ্রেফতার হওয়ার সময় উইলাওয়ানের ফোনে ৮০,০০০ নগ্ন ছবি ভিডিও পাওয়া গেছে। সেই নগ্ন ছবি ভিডিও দেখিয়ে ভিক্ষুদের ব্ল্যাকমেইল করা হতো। অভিযোগপত্রে চাঁদাবাজি, মানি লন্ডারিং ও চুরিকৃত সম্পদ গ্রহণের ধারা যুক্ত হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বহু সম্মানিত মঠের ৯ জন শীর্ষ সন্ন্যাসীকে ইতোমধ্যে গির্জা নির্বাসন দেওয়া হয়েছে। একজন প্রধান ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করে পালিয়ে যান এবং এখন উইলাওয়ান তাকে সন্তানের পিতা হিসেবে দাবি করছেন। থাই সিনেটের একটি কমিটি প্রস্তাব করেছে, কোনো নারী ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্কে জড়ালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। সমালোচকরা বলছেন, নৈতিক পতনের কেন্দ্রে থাকা পুরুষ ভিক্ষুদের বদলে দোষ নারীর ঘাড়ে চাপিয়ে পরিস্থিতি আড়াল করা হচ্ছে। ব্যাংকক পোস্টের কলাম লেখক লিখেছেন, এই কেলেঙ্কারি শুধু একজন নারীর নয়, বরং উপরের সারির ভিক্ষুদের ভণ্ডামি ও পতনের প্রতিচ্ছবি। এত সংখ্যক ঘটনা প্রমাণ করে এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমানে থাইল্যান্ডে প্রায় ২ লাখ পূর্ণাঙ্গ ভিক্ষু এবং ৮৫,০০০ শিক্ষানবী সন্ন্যাসী রয়েছেন। দেশটির ৯০% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় এমন ঘটনা সামাজিকভাবে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। তবে উইলাওয়ানের সঙ্গে জড়িত ভিক্ষুরা অধিকাংশই সিনিয়র হওয়ায় ঘটনাটি আরও আলোচিত ও ব্যতিক্রম হয়ে উঠেছে।